আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে দক্ষিণ কোরিয়াতে কিভাবে আসা যায়। দক্ষিণ কোরিয়াতে আসতে হলে কার মাধ্যমে আসবেন সেই বিষয়ে আজকে কথা বলবো। তো দক্ষিণ কোরিয়াতে আসতে হলে মূলত যে বিষয়গুলো নিয়ে খেয়াল করতে হয়, প্রথমত হচ্ছে যে কোরিয়ার ভাষার উপরে গুরুত্ব দিতে হয় বেশি। কারণ কোরিয়াতে একমাত্র ভাষার উপর ডিপেন্ড করেই আসা যায়, সেটার উপর নির্ভরই করে। তো এই কারা লোক নিয়ে আসতে পারে বিভিন্ন দেশ থেকে, আর কারা এটার ইনভেস্টিগে কারা এটাকে নিয়ন্ত্রণ করে, আমরা সেই বিষয়টি আপনাদের সরাসরি আমি কুরিয়ার ভিসা পোর্টাল ওয়েবসাইটে নিয়ে দেখাবো। দেখেন কিভাবে এটা রিপ্রেজেন্টেটিভ করা যায়। কোনো প্রাইভেট সেক্টর এই কোরিয়াতে লোক আনতে পারে না, এটা আমি দীর্ঘ বিশ্বাস নিয়ে বলতে পারি। তাই যারা প্রাইভেটভাবে আসতে চাচ্ছেন বা দালালদের মাধ্যমে আসতে চাচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করব, কোনো দালাল নয়, নিজের উপর বিশ্বাস রাখুন এবং নিজের যোগ্যতার উপরে বিশ্বাস রাখুন। কোরিয়াতে আসতে হলে একমাত্র লটারির মাধ্যমে আসতে হবে। সেই লটারিতে পরীক্ষায় তাদের কোরিয়ান ভাষার উপর পরীক্ষা দিয়েই আসতে হবে, একমাত্র সেই ভাষাটার উপর নির্ভর করেই আসতে হবে। সো কারা এই কোরিয়াতে আসার জন্য নিয়ন্ত্রণ করে সেই ওয়েবসাইট, আমরা কোরিয়া ভিসা পোর্টাল ওয়েবসাইটে আপনাদের নিয়ে যাচ্ছি। আপনারা দেখুন, এই হচ্ছে কোরিয়ার ভিসা পোর্টাল। তো এখানে দেখেন জেনারেল গাইড অ্যাপ্লিকেশন, চেক দ্য ভিসা স্ট্যাটাস, ইমিগ্রেশন, ইনভেস্টর হেল্প সেন্টার, কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে দেখতে পারবেন যে কিছু এজেন্সি আছে, এই এজেন্সির মাধ্যমেই নিয়ে আসে। এই এজেন্সিগুলি হচ্ছে কোরিয়াতে সরকারিভাবে, এখানে কোনো প্রাইভেটভাবে আসে না। আর এই কারা আসতে পারে দেখেন, এখানে 16টা দেশের নাম আছে: চায়না, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, জার্মানি, প্যারিস, ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ড, ফিলিপিন, ইন্ডিয়া, নাইজেরিয়া। এরকম প্রায় 16টা দেশ থেকে ওরা লোক নিয়ে আসে লেবার কন্ট্রাক্ট হিসাবে, তারপর ভিজিট ভিসা হিসাবে নিয়ে আসে। তো আমরা দেখাবো যে কারা মূলত এই ভিসাটা লোক নিয়ে আসতে পারে এবং কারা আনবে সেই বিষয়ে, অ্যাপ্লিকেশন কারা করতে পারে মূলত সেটাই আপনাদের দেখাবো। এই যে আপনারা দেখেন কারা ভিসা অ্যাপ্লিকেশন করবে, কীভাবে করবে, ভিসা ক্যাটাগরি কী কী আছে। এখানে দেখেন ভিসার ক্যাটাগরি আছে প্রায় অনেকগুলো। এই যে দেখেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অফ স্টে ফর দ্য কনফার্মেশন অফ ভিসা ইস্যুয়েন্স, প্রফেশনাল E1, ফরেনার ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর E2, এরকম প্রায় E7 F3 পর্যন্ত আছে। আবার মেডিকেল ট্যুরিস্ট আছে, তারপরে হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং হিসাবে আছে নন প্রফেশনাল E9, যেটা সাধারণত কোম্পানি থেকে রিপ্রেজেন্টেটিভ করে নিয়ে আসে। অ্যাপ্লিকেশন প্রসেসটা কীভাবে করতে হয় দেখেন, এখানে বলা হয়েছে যে কমপ্লিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম রেপুটেশন অ্যান্ড রিভিউ, এভাবে 5টি ধাপ আছে, তারপরে ভিসা ইস্যুয়েন্স হয়। এখন রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, এইখানেই হচ্ছে মূলত বিষয়টা। রিকোয়ারমেন্ট ডকুমেন্টে আছে, আপনি দেখেন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে কি বলে দেখেন। এই যে দেখেন অ্যাপ্লিকেশন করার পর এই লগ ইন আসছে, এখানে ডিজিটাল সার্টিফিকেট লগ ইন দেখাচ্ছে, রেজিস্টার ডিজিটাল সার্টিফিকেট, ন্যাশনাল ট্রাভেল এজেন্সি, ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, লগ ইন সার্ভিস ফর অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সি, লগ ইন ফর এজেন্সি। এগুলো মূলত হচ্ছে কোরিয়ার যে নিয়োজিত সরকারের নিয়োজিত কিছু এজেন্টস বা সেন্টার, জব সেন্টার, এই জব সেন্টারগুলোরই ক্যাটাগরি। এরাই একমাত্র পারবে এখান থেকে জব দিয়ে থাকে, এবং কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে আর হচ্ছে E9 যেটা ভিসা আছে সেই ভিসার উপরে এই এজেন্সির মাধ্যমেই কোম্পানি সিলেক্ট করলে তারা এটা হেল্প করে। তো দেখেন এখানে সাইন আপ করতে হলে কি চায়, সাইন আপ করতে বলছে যে সাইন আপ ইজ নিডেড ওনলি হোয়েন কোরিয়ান কোম্পানিজ। এটা ভালো করে শুনবেন এবং বুঝবেন যে কারা একমাত্র এর মেম্বারশিপ হতে পারে।
আমি আবারও বলছি, কোনো বেসরকারি প্রতিষ্ঠান পাবে না এবং কোনো দালাল এখানে কাজ করতে পারবে না। আমি বারবার বলছি, যারা দেশে আছেন প্লিজ নিজের উপরে বিশ্বাস রাখুন এবং কোরিয়ান ভাষার উপরে গুরুত্ব দিন। এখানে বলা হয়েছে সাইন আপ ইজ নিডেড ওনলি হোয়েন কোরিয়ান কোম্পানিজ অর্গানাইজেশন ওয়ান্ট টু স্পন্সর ফরেনার্স। তো গাইজ, আপনারা দেখলেন যে কিভাবে কারা কোরিয়াতে কর্মী আনা নেওয়ার ক্ষেত্রে দায়িত্ব পালন করে। তো আমি আবারও বলছি, কোনো প্রাইভেট সেক্টর বা কোনো দালাল কোনো প্রাইভেটভাবে বেসরকারিভাবে কোরিয়াতে প্রবেশ করা সম্ভব নয়। তো আমি দৃঢ় বিশ্বাস করি, নিজের উপর বিশ্বাস রাখুন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমাকে ফলো দিবেন। এবং পরবর্তী বিষয় হচ্ছে যে কারা কী বিষয়ে আবেদন করতে পারবে সেই বিষয়ের জন্য সবাই অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।